গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো হবে। তো স্নান টান করে একদম ঠাকুরের কাছে চলে এসেছি। তো দেখো, ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি, যেহেতু কাল ছিল বৃহস্পতিবার। এটা শুক্রবারে একটা ব্লগ করেছিলাম। তো বৃহস্পতিবারের পরের দিন যেহেতু, তো বৃহস্পতিবারে জানোই ফুল দিয়ে বেশি করে সাজানো হয়। আর এখন তো আমার শ্বশুরমশাই রাস্তার ধারে যে ফুল গাছগুলো হয় সেখান থেকে অনেক ফুল নিয়ে আসে। তো ওই ফুলগুলো টুকটাক দেওয়া হয়, মাঝে মধ্যে যেদিন পায় সেদিন নিয়ে আসে, এরকম আর কি। যাই হোক, পুজো করার পরেই এসে আবার মুড়ি খেতে বসে গেছি। তো পুজো করেই একদম মুড়ি খাচ্ছি না, আরও টুকটাক কাজ ছিল, তারপরে মুড়ি খাচ্ছি। তো সবসময় আর ক্যামেরা ধরা হচ্ছে না, কেন যেহেতু অনেক দিন ক্যামেরা ধরা হয়নি। তো এখন দেখো, মেয়ে খেতে পাচ্ছে না, তার দাঁতের যা অবস্থা দেখতেই পাচ্ছ। ছোট্ট দাঁতগুলো এবার আস্তে ভেঙে যাচ্ছে। আর আমি বলেছি তুলে দেবো, তো ওই জন্য রাগ দেখাচ্ছে। যাই হোক, ওকে আবার একটুখানি নিয়ে পড়তে বসিয়েছি। না বসলে ও একদম পড়তে বসে না, তার জন্য একটু পড়তে বসিয়েছি। তারপর একেবারে ঘেমে নিয়ে একাকার, বুঝতেই পারছো দেখে, একেবারে রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার কিছুটা শেষের মতো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো, ডাল বেটে, আর তার সাথে এটা কি বলো তো, সবুজ এটা হচ্ছে পলতা পাতাকে বেটে শাশুড়িমা করেই রেখেছিল এটা। আর বাকি যে টুকটাক রান্না ছিল সেগুলো পরে করলাম আমি। আর এখন পুরো শেষ হয়ে গেছে রান্না, তাই আমি দেখাচ্ছি। কারণ এর আগে যেহেতু এখন 12টার সময় রান্না বসে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্না করতে হয়। এই দেখো, ছোট্ট করে বড়া ভেজে দিচ্ছি। আর এদিকে কি রান্না হয়েছে চলো দেখায়। এই দেখো, ডাল দিয়ে পেঁপের তরকারি করেছি, আর করেছি মাছের ঝাল, কালিয়া আর কি, ঝাল নয়। আর এই যে এটা শাক ভাজা কালকের, আর এটা হচ্ছে কচু চিংড়ি করেছিলাম, সেটাও কালকে। তো আজকে হয়েছে ওই মাছের কালিয়া আর ডাল দিয়ে তোমার পেঁপের তরকারি। আর এই বড়াটা ভাজছি, ব্যাস এইটা। আর মাছ ভাজা, মাছটা তোমার একটা ভাজা করে রেখেছি মেয়েটা, সেটা খাবে বলে। আর এই যে কালিয়াটা এত ভালো হয়েছে, অথচ দেখো শুধু সম্পূর্ণ তোমার একটু আদা দিয়েছি কুচি, আর পেঁয়াজ দিয়েছি, কিন্তু রসুন দেওয়া নেই। যাই হোক, এই সন্ধ্যাবেলা একেবারে চলে এলাম রান্না খাওয়া দাওয়া করে, আর ক্যামেরা করতে ভুলেই গেছি। তোমাদেরকে শুরুতেই বলছি যে ক্যামেরা করার একদম এখন আর সেরকম হচ্ছেই না। আর মেয়ের এখানে চুল বেঁধে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পড়ছিল খানিকটা পড়েছে, আমিও একটু চা খাওয়া হয়েছে। তারপর আর ভিডিও ওই যে বলছি বারবার, অনেক দিন ভিডিও থেকে দূরে বলে আর কখন অন করবো ভুলেই যাচ্ছি। যাই হোক, এখন চুলটা বেঁধে দিলাম। আর এত চুল তোমার ঘাড়ের কাছে এত হয় না, বিরক্ত লেগে যায়। যাই হোক, একটুখানি পরিয়ে নিই ওকে, তারপর আবার আসবো। We sit around the table, mother, father and me. Grandparents are here as well. We are 8 merely. My brother talks, my sister smile, our uncle, aunt and niece. We sit close and share warm love. A happy family this. Our family. পরিবার, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুর দাদা আছে, আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সবাই। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে, আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। আরে কতজন পরিবার! আমারও মাথা খারাপ। He is my father, he is my grandmother, he is my sister, he is my aunt. কি হবে? She is my uncle. You aunt, she is my aunt. এটা আঙ্কেল হবে উপরেটা, এটা আন্ট। চল পরে রাখ। হ্যালো বন্ধুরা, কি লেগে দাঁড়াবো
কাগজের টুকরো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আর সকাল থেকে তো দেখতে পেলে টুকটাক কাজ দেখিয়ে দিয়েছি, সারাদিন কী করলাম সেটাও বললাম। আর এই হচ্ছে এদিকে দিনলিপি। আবার মানে যেহেতু এখন এনার্জি নেই ক্যামেরা ধরার, মানে অনেক দিন না করলে যা হয়, তো সেরকম এখন সেরকমই হয়েছে। তো এই অল্প করে এখন ভিডিও করা অভ্যাস করছি আবার নতুন করে। তো ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটা দেখতে দেবো। টাটা বাই বাই। তো চলো এখন করিয়ে নিই, তারপরে একটু পরে আবার রুটি ফুটি করার আছে। টাটা। তখন